আমার মনে হয় আমি যদি চাক্কা ঘুরাই দিলে আমার ফেরো বাদ পড়বো, চাক্কা যদি না ঘুরে আমার ফেরো বাদ পড়বো না। 10টার সময় বাড়াইছি, 400 টাকা হয়েছে। রাজধানী ঢাকায় সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি থামার কোনো নাম ছিল না। বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, ধানমন্ডি, বাড্ডা সহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে গিয়েছে। ফলে অফিসগামী মানুষ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় বাসের জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে কর্মজীবীদের। আবার কোথাও বাস এলেই উঠতে হুমড়ি খেয়ে পড়ছে। তবে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় অভিভাবকরা বাচ্চাদের নিয়ে পড়েন চরম দুশ্চিন্তায়। অনেক শিক্ষার্থী ভিজেই স্কুলে পৌঁছায়। বৃষ্টির ফলে আয় কমে গিয়েছে নিম্ন আয়ের মানুষের। বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছেন মোহাম্মদ হানিফ মিয়া। তিনি বলেন, বৃষ্টি হলেও কর্ম আটকে থাকবে না, রিকশা না চালালে পেটে ভাত যাবে না, এছাড়া চাকা ঘুরলে টাকা আসবে, এমনটাই বলেন রিকশা চালক। হানিফ মিয়ার মতো অনেকেই বৃষ্টিতে ভিজে রিকশা চালিয়ে পরিবারের জন্য আয় করতে বের হয়েছেন। তারাও বলেন, ঝড় বৃষ্টি যাই হোক আয় করতে হবে। মিষ্টি হোক আর ইয়ে হোক, কারণ দুইটা কর্ম করতে হয়। জ্বর আর যার কিছু করার আছে ফেটে গিয়ে আর ফেটে বুঝে না। আমার মনে হয় আমি যদি চাক্কা ঘুরাই দিলে আমার ফেরো বাদ পড়বো, চাক্কা যদি না ঘুরে আমার ফেরো বাদ পড়বো না। মিষ্টি আসছিল, ভাড়া আসছিল ভালো, বর্তমানে এই সরকারে ব্যাটারি গাড়ি নামাইছে, ভাড়া রিস্ক একবারে দিছে বাদ মেয়েরা। কোথায় পাবো ছেলে ফেলে লেখাপড়া, খরচ পাতি, সংসার, আর উপরে আবার কিস্তি মিস্তি নানান কিছু সমস্যা, যার ফলে আমরা ভিজা ফিরেই আমরা এই রিক্সা চালাই। ভোগান্তি তো আছে, স্যার ভোগান্তি তো হবেই, বৃষ্টি হলে তো ভোগান্তি তো হবেই। রিক্সা ভাড়া তো বেশি চাবে, তার তো নিম্ন, আমরা রিক্সা উঠতে পারি না, আমরা এই গাড়িতে যাই। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস, ফলে পরিবেশ কিছুটা শীতল হয়েছে। দেশের 6টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও অন্যান্য এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।